হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার একটু ঠান্ডা লাগা এখনও আছে, তো তার জন্য কথাগুলো একটু ভারী ভারী। তো এখন বাজে সকাল 9:30, আর আমি এখন রান্না করবো। সকালে কাজকর্ম সমস্ত কিছু করে চা মুড়ি খাওয়া হয়ে গেছে। বর দোকানে গেছে, আর বর বাজার থেকে সিম আলু সবজি এনে দিয়ে গেছে। আজকে ডাল ভাত রান্না করবো, তোমাদের দেখাবো। আর পাপা এদিকে একটু টিভি দেখছে, ওই যে। তো সকাল থেকে তো ব্লগ শুরু করে দিলাম। সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর ব্লগের কোনো অংশ তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো চলো, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কী কী করি সারাদিন। এই তো কালকের জামা কাপড়গুলো আজকে একটু দিয়ে দিলাম, একটু পরে উঠিয়ে নেব। আর সকাল সকাল তো পুজো দেওয়া হয়ে গেছে, বড় যেহেতু পুজো দিয়েছে, সকালে স্নান করে পুজো দিয়ে দোকানে চলে গেছে। পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে তোমার এক্সাম না, টিভি দেখছো কেন? আর এই যে বর বাজার থেকে যে সবজি এনে দিয়ে গেছে, আলু আর সিম আর ধনেপাতা এগুলো। আর এখানে আছে গুড় আছে। এটা হচ্ছে গরম মশলা, শেষ হয়ে গেছিলো, লাগে এটা, তাই এনে রেখে দিল। আর যে তেজপাতা, এগুলোই। আর কালকে বাজার থেকে সর্ষে ফুল নিয়ে এসেছিলো বর, কালকে বড়া করা হয়নি, তো আজকে বড়া করব আর ডাল করব। আর যে সিম আলু দিয়ে ভাজি করব। চা খেয়েছি সকালবেলায়। এই তো সর্ষে ফুলগুলো বড়া করব, এর জন্য ওই যে একটু বেসন দিয়েছি, একটু চালের গুঁড়ো দিয়েছি, আর নুন হলুদ দিয়েছি। এগুলো এখন ভালোভাবে মাখবো, মেখে বড়া দেব। একটু জল লাগবে। রান্না বান্না কমপ্লিট। এই যে এখানে আছে ভাত, এখানে আছে ডাল, মসুরির ডাল, আর এই যে ভাজি আলু আর সিম দিয়ে, আর বড়া। তো এই হচ্ছে আজকের রান্না বান্না। এখন এই যেগুলো ধুবো, পরিষ্কার করব, এগুলো গোছাবো, গ্যাস ওভেন পরিষ্কার করব, ঘর মুছবো। বন্ধুরা, এবার আমি চলে এসেছি। এই যে কালকের জামা কাপড় হালকা হালকা ভেজা ছিল, সেগুলো সকালবেলা রোদ্রে দিয়েছিলাম, সেগুলো একটু গুছিয়ে নেব তুলে। তো যে তুলে নিচ্ছি, তারপরে ভাঁজ করে আলনায় রেখে দেব।
এই তো জামা কাপড়গুলো এখন ভাঁজ করছি, ভাঁজ করে আলনায় রেখে দিচ্ছি। আলনাটা দেখা যাচ্ছে না, আমি একটা একটা করে ভাঁজ করে আলনায় গিয়ে রেখে আসছি। আর দুটো গামছা ছিল, শুনেছি গামছা নাকি আলনায় রাখতে নেই, তাই গামছাগুলো আমি পাপার সাইকেলে রেখে দিই। পাপার সাইকেলটা একটু বড়, পাপা চালাতে পারে না, বড় হয়, পাপার পায়ে নাগাল পায় না, তো সাইকেলটা চালানো হয় না পাপার। ওই সাইকেলটার মধ্যে সবসময় গামছাগুলো ভাঁজ করে রেখে দিই। তারপরে ওই যে বিছানাটা একটু ঝেড়ে নিয়েছি, বিছানাটা একটু অগোছালো হয়েছিল। বিছানা কিন্তু আমার সকাল থেকে দুবার ঝাড়া হয়ে গেছে। সকালে একবার বাসি কাজ যখন করেছি তখন ঝেড়ে নিয়েছি, আবার এই যে রান্না করার পরে সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার স্নান করে পুজো দিই। তো সেটাই করলাম। তারপরে চলে এসেছি, কটা জামা কাপড় ছিল, রোজ দিনই তো কয়েকটা করে জামা কাপড় থাকি, সবাই থাকে, তো আমারও আছে কয়েকটা জামা কাপড়, সেগুলোই দেবো, তাই চলে এসেছি কলপারে। কালকে যেগুলো জামা কাপড় ছিল রোদে দেওয়া সেগুলো ভাঁজ করে রেখে দিলাম, আর এগুলো এখন দিয়ে দেবো। তো একদিনে তো শুকায় না, কারণ রোদ্রে খুব ভালো উঠোনে ভালো একটা রোদ পড়ে না, যার জন্য একদিনে আমার জামা কাপড় কোনো দিনই শুকায় না, 2 দিন দিতে হয়। তো এই যে, আর আমি জামা কাপড় ধুতে ধুতে 11টা 11:30 বেজে যায়, রান্না করি, রান্না করার পরে জামা কাপড় ধুই, যার জন্য একটু দেরি হয়, তাই আরও একদিনে শুকায় না। তো কালকে আবার একটু দিলে আবার ভালোভাবে শুকিয়ে যাবে। তারপরে তোমাদের একটু দেখিয়ে দিলাম নীল আকাশ, তার সঙ্গে গাছপালা, আমার ফুল বাগান, সব মিলিয়ে সুন্দর একটা প্রকৃতির দৃশ্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে চলে এসেছি ঘর মুছতে। এখন বাজে দুপুর 12:14, আমি স্নান করে আসলাম, সব কাজকর্ম করে স্নান করে আসলাম। তো বর তো সকালবেলা পুজো দিয়ে দিয়েছে, এখন পুজো দেওয়া নেই। তো বর আসবে 12:30টার দিকে আসবে, তো খাওয়া দাওয়া করবো। আজকে তো শর্টকাট রান্না বান্না, ডাল ভাত। তো আবার পরে আসবো বন্ধুরা। বর কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে, তো তোমাদেরকে তো দেখালাম। এখন আমি যে বর দুধ নিয়ে এসেছিলো, রোজ দুধ প্রতিদিনই আনা হয় আমাদের, আর আমাদের যেখানে দোকান সেখান থেকেই দুধ আনে, বর প্রতিদিন নিয়ে আসে। তো সেই দুধটাই জাল করে নিয়েছি, জাল করে রেখে দিয়েছি। পাপা তো দিনের বেলায় দুধ খায় না, রাত্রেবেলায় দুধ দিয়ে কলা দিয়ে ভাত দিয়ে খায়, তো সেটাই রেখে দিলাম জাল করে। তারপরে বিকেলের কাজকর্ম যা যা থাকে সেগুলো করে নিচ্ছি। ঘর ঝাড় দিয়েছি, উঠোন ঝাড় দিয়েছি, তারপরে যা যা থাকে টুকটাক কাজকর্ম সেগুলো সব কিছু করে নিয়েছি। এখন এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি গাঁদা ফুলগুলো, কী যে ভালো লাগে বন্ধুরা, ভীষণ ভালো লাগে দেখতে, আমারও ভালো লাগে, আর তোমাদেরকে দেখাতেও আমার ভীষণ ভালো লাগে। অনেক বড় বড় গাঁদা ফুলগুলো হয়েছে, ক্যামেরায় অতটা বোঝা যায় না, কিন্তু সামনে থেকে ভীষণ ভালো লাগে। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে শিউলি ফুল গাছ আছে এখানে একটা ছোট্ট, তো শিউলি ফুল গাছ, গাঁদা ফুল গাছ, ওইদিকে জবা ফুল গাছ আছে 3-4 রকমের। তো সব মিলিয়ে এখানে ছোট্ট মতো একটা বাগান হয়ে গেছে আমার ফুলের। আর জায়গা যেহেতু আছে, আমি বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাতে খুব ভালোবাসি, তো লাগিয়ে রাখি। ফুল যখন হয় দেখতেও ভালো লাগে, আর পুজো দেওয়ার জন্য কারো বাড়িতেও যেতে হয় না ফুল আনতে, নিজের বাড়ি থেকেই হয়ে যায় পুজো দেওয়া। ফুল ছাড়া তো পুজো দিতেও ভালো লাগে না, আর কোথায় যাব, ফুল পাবো না নাই, তো বাড়িতে গাছ থাকলে সেই চিন্তাটা কিন্তু থাকে না বন্ধুরা, তাই না? সেটাই, আমি ডাল লাগিয়ে রাখি, তো 1-1.5 বছরের মধ্যে কিন্তু বড় বড় গাছ হয়ে যায় ফুল গাছ, আর অনেকগুলো করে ফুল ফোটে। আমার পুজো দিতেও ভীষণ ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে। আর বাড়িতে কিন্তু ফুলের গন্ধে মোমো করে, গাছপালায় বিকেলবেলা ওয়েদার।
এই যে আমাদের ঘর, এক ঘরে সব কিছু, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘুমানো, পুজো দেওয়া, সব কিছু এক ঘরেই মানে রুম করা আছে। আর তারপরে সন্ধে হয়ে গেছে, আমি চলে আসলাম একটু ধুনো দিতে। কদিন থেকে তো পুজো দিচ্ছি না, তো ধুনো দিই সন্ধ্যাবেলা করে, একটু ধুনো দিই, নাহলে ভালো লাগে না। তো সন্ধ্যাবেলা করে সেই ধুনো দিচ্ছি। পাপা ঘরে আছে, বিকেলবেলা টিউশন করেছে। এখন বাজে রাত্রি 8টা একটু কম, মানে 7:40 বাজে। আর বর চলে এসছে দোকান থেকে। এখন ডিমের অমলেট করব, ডাল আছে, তো ভাত বানাবো, ডিমের অমলেট করব, খাওয়া দাওয়া করবো রাতে। তো এই তো। আর এই যে পাপা দুষ্টু করছে। এই যে পাপার জন্য বাউলি নিয়ে এসছে। তো চলো বন্ধুরা, ডিমের অমলেট করবো এখন, আর ভাত বানাবো। এই যে বর নিয়ে এসছে ডিম, এখানে তিনটে ডিম আছে, 3টে ডিম নিয়ে এসছে। আর এই যে একটা বিস্কুটের প্যাকেট, একটা তেলের বোতল, তেল শেষ হয়ে গেছিল। আর এখানে কি আছে দেখি, আমিও দেখিনি এখনো। আর এই যে চানা মটর, আর এই যে ছোলা। তো আমরা কিন্তু এখন রাতে খাওয়া দাওয়া করছি। তো গুড নাইট বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে কালকে সকালে।